প্রেসার কুকারে মাংস রান্না করলে নাকি মাংস একদমই পারফেক্ট হয় না, টেস্ট লাগে না। আজকে প্রেসার কুকারেই মাংস রান্না করে দেখাবো একদম পারফেক্ট টেস্ট অক্ষুণ্ণ রেখে। প্রথমেই একটা প্রেসার কুকারের মধ্যে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে রান্না করতে হলে কিন্তু তেলের পরিমাণটা একটু অল্প করে দিতে হয়। গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। কয়েকটা শুকনা মরিচ ফালি করে বিচি ফেলে তারপর দিয়েছি। আধা চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিয়েছি পেস্ট করা মশলা, রসুন পেস্ট 2 টেবিল চামচ, পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ, আদা পেস্ট 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার একটা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, লাল মরিচ পেস্ট করে দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। আমি একটু মরিচ বেশি করে ব্যবহার করেছি, আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, এই জন্য। মশলাটাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি খাসির মাংস। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস রয়েছে। মাংসগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মশলার সাথে। শুরুতেই কিন্তু প্রেসার কুকারের ঢাকনা লাগানো যাবে না। আমি যেভাবে রান্না করছি যদি এভাবে রান্না করা যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট টেস্ট অক্ষুণ্ণ থাকবে, মাংস খেতে অনেক মজার হবে। প্রেসার কুকারের ঢাকনাটা জাস্ট উপরে দিয়ে রেখেছিলাম, লক করিনি। অনেকটাই দেখেন পানি বের হয়েছে। এ পর্যায়ে কিন্তু লক করা যাবে না, এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। যখন এরকম পানি বের হবে তখন খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনাটাকে দিয়ে একদম লক করে দিতে হবে। আমি এ পর্যায়ে লক করে দিয়েছি, তবে 2টা কি 3টা সিটি দিয়েছি, এর থেকে বেশি সিটি কিন্তু দেওয়া যাবে না। এখন আবারও ঢাকনাটাকে খুলে ফেলছি। দেখেন কত সুন্দরভাবে মাংস কষানো হয়ে গিয়েছে, নিচে এখনো অনেকটাই পানি রয়েছে। এই পানিটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে একদম শুকিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 3টা আলু মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। নিচের পানি শুকিয়ে যাবে আর তেল উঠে আসা মতো হয়ে যাবে, একটু পোড়া পোড়া ভাব হয়ে যাবে। তখন বুঝতে হবে আমাদের মাংস আলু কষানো একদম কমপ্লিট। খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। একদিকে খাসির মাংস, তারপর আবার প্রেসার কুকারে রান্না করা, এই জন্য যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। কষানোর কাছেই কিন্তু মাংসের টেস্ট। আমি অনেকক্ষণ ধরে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। খুব বেশি পানি দিব না, 1.5 কাপের মতো পানি দিয়েছি। এ পর্যায়ে গরম পানি দিলে কিন্তু মাংসের কালারটা অনেক ভালো থাকবে আর মাংসটাও খুব সুন্দরভাবে রান্না করা যাবে। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই মাংসে আমি একটু ঝোল রাখবো, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। সব মিলিয়ে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি, এর থেকে বেশি পানি আর লাগবেই না। এখনই কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে, কারণ আমি গরম পানি ব্যবহার করেছিলাম, এই জন্য। এখন 4-5টার মতো গোটা রসুন দিয়ে দিলাম। এ পর্যায়ে রসুনগুলো দিলে খুব সুন্দরভাবে রান্না হবে আর রসুনগুলো একদম গোটা গোটা থাকবে। এই রসুনগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি শুধুমাত্র 2টা সিটি দিয়ে নিয়েছি, এর থেকে বেশি আর দেইনি। দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে, মাংসের লুকটা দেখতেই ভালো লাগছে, খেতে যে কি মজার হয়েছিল। একদম পারফেক্ট, পাতিলে রান্না করলে যেমন হয় ঠিক তেমনই। আমরা যদি এই পদ্ধতি ফলো করে প্রেসার কুকারে মাংস রান্না করি তাহলে খুব দ্রুত মাংস রান্না করা যাবে, আবার পারফেক্ট টেস্টও কিন্তু অক্ষুণ্ণ থাকবে। মাংসটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। তো আজকের এই অল্প সময়ে ঝটপট মাংস রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।